আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি। ছাদে সারা রাতে অনেকগুলো আম পড়েছে, এই আমগুলো এখন কুড়িয়ে নিয়ে যাব। আজকে সকাল সকালে ঘুম ভেঙেছে, আজকে চলে যাব। আর এই যে গাছ থেকে কিছু আম পেড়ে নিচ্ছি, পাকা আম। আজকে যেহেতু চলে যাব, এর জন্য আমগুলো পেড়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি। সকাল সকালে বের হয়ে যাব। ঈদের পরের দিন এসেছিলাম, বেশ কিছুদিন থাকা হলো, এবার চলে যাওয়ার পালা। একে একে তো সবাই চলে গিয়েছে, আমার বোনরা, ভাইয়ের বউ, ভাই সবাই। এখন আমি ছিলাম, আমিও আজকে চলে যাব। এর জন্য সকাল সকাল ঘুম ভেঙেছে। এই যে এখানে অনেকগুলো আম ছাদ থেকে কুড়িয়ে নিয়েছি, আর কিছু আম পেড়ে নেব। গতকালও কিছু বাগান থেকে আম পেড়েছি, এগুলো দিয়েই ঢাকা নিয়ে যাব। এই যেখানে আমার আম্মা সকালবেলায় আমার জন্য রুটি বানিয়ে নিচ্ছে। এই রুটিগুলো আমি বাসায় নিয়ে যাব। বাসায় যাওয়ার পরের দিন 2-3 দিন এই রুটি খাওয়া হবে, শুধু গরম করে খাবো এর জন্য। আর এই যে আমগুলো পাড়া হয়েছে, এগুলো এখন সব ধুয়ে তারপর এই যে কার্টুন ভর্তি করে নিয়ে যাব। আমার আব্বা এগুলো কার্টুনে সাজিয়ে দিয়ে দিচ্ছে। এই যে অনেকগুলো জালি কুমড়া কিনে এনেছে আমার ভাই, এগুলো নিয়ে যাব। গ্রাম থেকে প্রতিবারই যখন যাই তখন শাক সবজি ফলমূল নিয়ে যাই। আর এই যে জাম, আমাদের গাছের জামগুলো কেবল 2-1টা পাকা শুরু করেছে। আর এই যে অল্প জাম, এখানে প্রায় আধা কেজির মতো, এগুলোও নিয়ে যাব। আমার ছেলেরা বাসায় গিয়ে খাবে। হয়তোবা 1 সপ্তাহের মধ্যে জাম পুরোপুরি পেকে যাবে, কিন্তু আমরা তো আর থাকবো না। এদিকে বাচ্চাদেরও স্কুল শুরু হয়ে যাবে, ঈদের ছুটি শেষ, এর জন্যই চলে যাচ্ছি। হয়তোবা আরও কিছুদিন থাকা হতো, কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে আর থাকা হচ্ছে না। এই যে আমি যে রুমে ছিলাম, এখন সব কিছু ঢেকে রেখে যাচ্ছি। আর প্রতিবারই এভাবে সব কিছু ঢেকে রেখে যেতে হয়। আমাদের বাড়িতে শুধু আব্বা আম্মা ছাড়া কেউ থাকে না। আমরা ভাই বোনেরা যখন আসি তখন সব কিছু আবার নতুন করে খোলা হয়, আর যাওয়ার সময় সব ঢেকে রেখে যেতে হয়। সবগুলো রুম বন্ধ থাকে। এই যে সব ব্যাগপত্র রেডি করা হয়েছে, এখনই বেরিয়ে পড়ব। আমরা রেডি হয়েছি। এই যে আব্বা আম্মা বাড়িতে একাই থাকে। আমরা বিভিন্ন সময়ে, ছুটির সময়, ঈদের সময় সব ভাই বোন একত্র হই। সবাই হই হুল্লা করে দিনগুলো ভালোই কেটে যায়। আবার একে একে যখন সবাই চলে যায়, আমার মায়ের মনটা অনেক খারাপ থাকে। বাড়ি ভর্তি লোকজন হয়, আবার একে একে সবাই যার যার গন্তব্যে চলে যায়। আমিও আজকে চলে যাচ্ছি, জানি না আবার কবে আসব। আল্লাহ চাইলে হয়তোবা যে কোনো সময় আসতে পারি, তবে আমার মনে হয় না এত তাড়াতাড়ি আসা হবে। এই যে বেরিয়ে পড়েছি, এখন চলে যাচ্ছি। এই যে আমার 2 ছেলে আগেই চলে এসেছে, আমিও এই যে চলে আসলাম। আমাদের বাড়ির পাশের বাড়িতেই গাড়ি রাখা আছে, আর এখান থেকে গাড়িতে উঠে চলে যাব। এই তো আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে বাবার বাড়ি থেকে। দেখতে দেখতে বাবার বাড়ির দিনগুলো কখন যে শেষ হয়ে যায় বোঝাই যায় না। এসেছিলাম 1 সপ্তাহের বেশি থাকলাম, কিন্তু মনে হচ্ছে যে অল্প দিন থেকেছি।
আমরা যেখান থেকে বাসে উঠি ওখানে এসে শুনি বাস আসতে লেট হবে। গতকাল রাস্তায় প্রচুর জ্যাম ছিল, ঢাকা থেকে ফিরতে গাড়ি আসতে লেট হয়েছে। এর জন্য আমরা আর টিকিট কাউন্টারে বসে না থেকে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির দিকে রওনা হলাম। ভাইয়ের শ্বশুরবাড়ি গিয়ে ওখানে কিছু সময় থাকবো, এরপর আবার এসে গাড়িতে উঠবো। যখন গাড়ি আসবে তখন উঠতে হবে, আর এই সময়টুকু অনেক লম্বা সময় ছিল। এর জন্য আমরা এই যে ভাইয়ের শ্বশুরবাড়ি চলে এসেছি। এখানে এসে নাস্তা করা হয়েছে, এরপর আবার খাবার খেয়েছি, রেস্ট নিয়েছি, এরপর রওনা দিয়েছি। এই তো এই যে বাসায় চলে এসেছি। দেখতে দেখতে এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি, অনেক বেশি ক্লান্ত ছিলাম। সকালে বাড়ি থেকে বের হয়েছিলাম, গাড়ি আসতে দেরি হয়েছিল। মাঝখানে ঐশীদের বাড়িতে ছিলাম। এই যে আমার বিছানাপত্র সব কিছু যেভাবে রেখে গিয়েছিলাম, এই যে সবগুলো আম কার্টুন থেকে বের করে এখানে রেখে দিলাম। সবজিগুলো বের করে নিয়েছি, যার যার মতো সব কিছু গুছিয়ে রাখছি। এরপর রান্না করব, খাবো। আজকের দিনটা অনেক ক্লান্ত ছিলাম, সকালবেলা বের হয়েছে, আস্তে আস্তে রাত হয়ে গেল। গাড়ির সময় মতো আসলে হয়তো তাড়াতাড়ি আসা যেত, কিন্তু গাড়ি সময় মতো আসে নাই, যার কারণেই এত লেট। মাঝখানে বিরতি নিয়েছিলাম ঐশীদের বাড়ি, সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর রওনা হয়েছি। এটা ছিল পরের দিন সকালবেলা। আমার ছেলে উঠেই পড়তে বসেছে। ঈদের ছুটি শেষ করে বেশ কিছুদিন বই খাতা হাতে নেয়নি। এখন আজকের থেকে আবার ওদের লেখাপড়া শুরু হয়েছে। ছোট ছেলে পড়ছে, এদিকে বড় ছেলে ঘুম থেকে উঠে দুই ভাই পড়া শুরু করেছে, আর এদিকে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। এই তো এই যে নাস্তা ছিল আম্মা যে রুটি দিয়েছিল, রুটিগুলো গরম করে নিয়েছি। আর এই যে ডিম দিয়ে ছোট ছেলেকে দিচ্ছি, আর বড় ছেলে গরুর মাংস ছিল সেটা দিয়ে নাস্তা করেছে, সেটা আসলে ক্যাপচার করা হয়নি। এই রুটিগুলো বাড়ির গমের নিজের হাতের আটা বানিয়ে, সেই আটার রুটি আম্মা অনেকগুলো বানিয়ে দিয়েছিল। এই রুটি আমি আমার ছেলেদেরকে প্রায় 3-4 দিন দিয়েছি নাস্তার জন্য। সকালের নাস্তা হয়েছে দুই ভাইয়ের। বেশি করে রুটি বানিয়ে দিয়েছিল, আমার কষ্ট হবে এর জন্য আমার আম্মা বেশি করে বানিয়ে দিয়েছে। আর ঈদের ছুটিতে প্রত্যেক বাসায় তো হেল্পিং হ্যান্ড ছুটি নিয়ে থাকে, আমার বাসায় এমন হয়েছিল। এর জন্যই তরকারি রান্না করে দিয়েছিল, রুটি বানিয়ে দিয়েছিল, যাতে আমার কোনো কষ্ট না হয়, আমি বাসায় এসে আরাম করে ছেলেদের নিয়ে খেতে পারি। এই যে এটা ছিল পরের দিন দুপুরবেলা রান্না। আজকে এই যে কী রান্না করেছি, পটল ভাজি করেছি আর মাছ রান্না করেছি। আর আমি তো ঈদের মাংস বক্স করে ফ্রিজে রেখে গিয়েছিলাম, অনেকগুলো বক্স। আমার বড় ছেলে মাছ খেতে চায় না, ওর জন্য মাংস দেব। আর এই যে মাছগুলো রান্না করেছি, এগুলো আমরা খাবো, ভেজে রান্না করব এই মাছগুলো। এই তো এই যে মাছ রান্না হয়েছে, এরই মধ্যে অনেক কাজ শেষ করেছি। আর আমার এই যে ছোট ছেলে এখানে শুয়ে আছে, বাইরে যাব, ছেলে যেতে চাচ্ছিল না, বাইরে কাজ ছিল, কাজ শেষ করে বাসায় ফিরে আসতে হবে তাড়াতাড়ি। এদিকে দুপুর হয়েছে, বড় ছেলে তো স্কুলে গিয়েছে। এই তো এটা ছিল দুপুরের খাবার, ছোট ছেলেকে নিয়ে আমি খাচ্ছি, বড় ছেলে তো স্কুলে এখনও আসে নাই। আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।